لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك. চিন্তা করলাম আমরা কি গরিব নানি আমরা রেখেও দাম দেন না রে ভাই, নানার বাড়িও নাই, খালার বাড়িও দাম নাই, লিস্ট করে নির্গুনি দেখি কি আছে আম্মাই রে কিছু টিচারও দি মারছে আম্মারে লিয়া গান গে আর কইব আম্মা মনে করবা টান্ডে লিয়া গান গে মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের শাম একদার দুধের দাম খালা করো ভাই ওলা বুল্লাই নি রে খালা রে একবার দেখার সময় পাও না কিতা বাবুর ভাই সব কিতই রে কিতই রে মামা মামা বাইরে রে রে রাত ঠান্ডা বাইরে বাইরে এখন উলি দিও না এখন উলি দিও। প্রিয় দর্শক সবাই স্বাগত জানাইলাম আমরা অকল সিলেটি বিশেষ পর্ব। আর আজকে আমরা সাথে আমন্ত্রণ জানাইছি। আপনারা দেখছেন যে ভিডিও ক্লিপটা আসলে তাদের পরিচয় করার কোনো কারণ লাগে না। বাংলাদেশ, ভারত, বিশেষ করে আসাম এবং করিমগঞ্জ এবং বিশেষ সিলেটের প্রত্যন্ত অঞ্চলে এবং ঢাকার অনেক মানুষের তাদের সব প্রায় চিনেন। তার নাম হচ্ছে আহমেদ মুরাদ। আর বর্তমান সময়ে সিলেটের নতুন একটা নাটক, নতুন একটা ধারা লইয়া আইছেন। আজকে তাদের নিয়ে আলোচনা করবো। মুরাদ ভাই, আপনারা স্বাগত জানাইলাম। সুরমা গাঙ্গর ফারো বাড়ি শাহজালালের উত্তর সিঁড়ি দেশ বিদেশে বেটাগিরি আমরা হক্কল সিলটি। আমি স্বাগত জানাই না আমার অসাধারণ কণ্ঠ দিয়া। আমার কণ্ঠ শুনিয়া যারা গুমো আছেন হজাগ হয়ে যাবা এবং আখতার মোবাইলটা খুলিয়া মনে আছে আসার মারি বাংতাও পারেন। আজকের এই আমরা হক্কল সিলেটি অনুষ্ঠানে সবাই স্বাগত জানাইলাম। ধন্যবাদ আমার প্রিয়জন মানুষ আব্দুল্লাহ নুমান ভাই। আমি কিছু মানুষের বালা মনে করি আর নুমান ভাইয়ের ভিতর থেকে একজন বালা মানুষ মনে করি, যে বালা সব দিকে বালা এবং ভিতর থেকে একজন বালা মানুষ। এবং সিলেটি সংস্কৃতি বা বাংলাদেশি সংস্কৃতি, সুস্থ সংস্কৃতির যেভাবে সাপোর্ট দিয়ে যাইরা লন্ডন অত ব্যস্ত থাকার পরেও আমরা আপনার কাছে চিরঋণী। চাইলে আপনারা এই বিষয়গুলা সাপোর্ট না দিতে পারতা। ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানের উপস্থাপক এবং সাংস্কৃতিক প্রেমী মানুষ নুমান ভাই। অসংখ্য ধন্যবাদ মুরাদ ভাই রে। মানে আমি যে এমন কোনো কাজ করাম না যেন আমার বালা পাওয়ার মতো চেষ্টা করি। আর মুরাদ ভাই এরা আসলে আমার বিশেষ করে আমার অনুপ্রেরণা। আমার বয়সে ছোট হইলেও আপনি শিখা যায়। বিশেষ করে আমি কিন্তু অনেক অনুষ্ঠান বাংলা ভাষায় করি, সিলেটি ভাষায় করার মেইন কারণ হইলো আমরা মুরাদ ভাই আমরা বিশেষ করি তাই অনুপ্রাণিত হয়েছি। আগে তো আমরা নাটকগুলা দেখতাম, শুদ্ধ ভাষা নাটকগুলা আমরা টিভিতে দেখতাম, কিন্তু এখন ধরো প্রত্যেক সোমবারে তাই একটা ট্রেন্ড লই আইছেন সিলেট। এটা তাইও আমার কাছে লাগে উদ্যোক্তা। প্রায় 200-র কাছাকাছি পর্ব যার প্রতি সোমবারে, একটা সোমবারে মিস হয় না। একবার খালি সোমবারে করোনা ভাইরাসের সময় মিস হয়েছিল, মিস হওয়ার হইলেও তাই কিন্তু সোমবারে কিন্তু তাই নিজে গিয়া নাটকের বদলে তাই নিজে পারফর্ম করে একলা নাটকের মতো আমরা বিনোদন দিচ্ছেন। তো মুরাদ ভাইয়ের লগে আমরা আলোচনা করবো। আর আমরা এই অনুষ্ঠান আমরা আদাইছি আমরা সম্পূর্ণ সিলেটি ভাষায় ওই অনুষ্ঠানটা। আর এই অনুষ্ঠানে আমরা সিলেটের বিশেষ বিশেষ নাট্যকর্মী, সাংস্কৃতিক কর্মী, সিলেটের সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য, শিক্ষা ওগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এর লগে আমরা বিশেষ একটা চমক লই আইছি, পয়লা দিন আমরা লই আইছি এটা আমার মতে মানে সিলেটের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা এবং সিলেটি নাটকের নয়া একটা ধারা লই আইছেন, সুস্থ ধারা। যেমন আগে আমরা নাটক দেখলে শুনতাম প্রেম ভালোবাসা, বাগায় লিয়া দেওয়া, পরকিয়া হিকানি ওগুলা, কিন্তু মুরাদ ভাই একটা মেসেজ দেন সমাজ সচেতন করার লাগে। তো মুরাদ ভাই অসংখ্য ধন্যবাদ। আসলে সামনে প্রশংসা করা ঠিক নাই। আর আমরা আড্ডাটা কিন্তু আজকে একটা ডিফারেন্ট আড্ডা, ওইটা ভার্চুয়াল আড্ডা, বাট ফেস টু ফেস। আপনারা মনে করেন মুরাদ ভাই মনে আমার বাম সাইড আমার পাশে আছেন।
মুরাদ ভাই প্রথমে কইমু আপনাদের নাটক আইছেন মুরাদ ভাই কিন্তু আরেকটা জিনিস আপনাদের কই মুরাদ ভাইয়ের অভিনয় দেখলে বুঝা ছোটবেলা থেকে মুরাদ ভাই বোঝা যায় তাই একটা নাটক আছে এমএলএম 2 মনে হয় না মুরাদ ভাই এমএলএম জি 2 জি ও আমি কিন্তু ওটা তুই বললা ঠিক দেখছি আছে এমএলএম 2 হিসেবে কিন্তু আমি খুব চিকন আসলা আমি আমি ওই সময় কইছি যে বলা কইছি আমি ধারণা করছি যে এই ছেলেটা কিন্তু খুব ফাঁকনা লাগে দেখবা এই ছেলেটা মানে ভবিষ্যতে সিলেটের মাঝে অথবা সারা বাংলাদেশের মাঝে একটা নাম করবো এখন দেখা যায় শুধু সিলেট নাই মুরাদ ভাই কিন্তু ঢাকার অনেক নাটকে অভিনয় করছেন 21 টিভির অভিনয় করছেন ক্রিকেট তক্ষত গিয়া তাই অভিনয় করছেন মানে আমরা সিলেটি সিলেটি মারতাম কিন্তু ক্রিকেট তক্ষত গিয়া সিলেটি ভাষায় মারছেন ওটা হইলে একটা স্পেশালিটি হলো মুরাদ ভাই তো মুরাদ ভাই দাদা কইমু না আপনি বেশি কত ফাঁকাইবো না বেশি ফাঁকাইলে ঘটনা আছে বেশি আগে ফাঁকলে বেশি আগে ফসি যায় এর লাগি আমার একটু কম ফাঁকাউকা কম ফাঁকলে আস্তে আস্তে ফসবো এসে ফসি যাবো সকাল আজকে আমার জানেনি নুমান ভাই খুব বেশি আইবার আগে মনটা ভালো লাগেন না কারণ হইলো আজকে আমি যে আপনার লাগে হাসি খুশি মারতাম আমার খুব কষ্ট হয়েছে আমার পকেটটা কি বাক্কা লস হয়ে গেছে তো লসটা হইলো কিনা জানেন আইবার আগে চা খাওয়াত গেছিলাম একটা হোটেলে তা আমার জি জি লগে একজনে কইলো হোটেলে যে ভাই সার মাঝে রং সার মাঝে লেম্বু দিও তো লেম্বু তো দিও সাহেব তার দাম রাখছে 5 টাকা আর আমি খালি কইছিলাম ভাই আমার একটা লেমন টি দিও দি রাখছে 70 টাকা এখন লেমন আর লেম্বুর মাঝে পার্থক্যটা আমি তো গিয়ে ফিরাম না এই আর আমার পাশে যে বেটায় লেম্বুর চা খাইলো 5 টাকা দিয়ে খাইলো আর আমি লেমন টি খাওয়ার লগে আমার কাছে 70 টাকা রাখলো এই যে একটা ইংলিশে খাওয়ার কারণে যে আমার ইংলিশের কারণে ইংলিশ মাথার কারণে যে আমার 70 টাকা লস হইলো 65 টাকা লইছে 5 টাকা দিয়ে লেম্বুর চা খাইলে আমি 5 টাকা দিয়ে খাইলাই আমি জি একটু জি ইংলিশ খাওয়া গিয়া একটু স্মার্টনেস এটা দেখানে গিয়া হয়েছিলাম ভাই আমার একটা লেমন টি দো এখন লেমন টি দিল 70 টাকা দিই আর আমার হোক আছে আমি এটার কিলা আমি মনে সান্ত্বনা দিতাম লেমন এগুলো টি একটা আর লেম্বু সমাধান মাঝে পার্থক্য কি? আমি তোরা সমাধান নিতাম পারবো যেহেতু লেম্বু কিন্তু আমরা ছোটবেলা শুনে লেম্বু একটু পয়সা লাগে না এটা আমরা মাতৃভাষা লেম্বু যেটা জি আপনার লেমন জানি এটা শিখতে কিন্তু যে পয়সা লাগছে মানুষ ইংলিশ অনার্স কোর্স কইরা ইউনিভার্সিটি কইরা মানুষ ইংলিশ শিখে তো যে আপনি যখন ইংলিশ শিখছেন আপনি ওগুলো আপনার জাহির করতে গেছিলেন আমি দেখো আমি ইংলিশ আমি বেটা বুঝলেন নি এবারে আপনার জি লন্ডনে সিলেটি এটা লন্ডনে বাপ বুঝছেন আপনার মাঝে মনে আসছিল মনে করছে যে চাচারে একটু খাম লইয়া দেয় বুঝছেন তো আপনারও খাম করছে ও ভবিষ্যতে 65 আপনি টাকা গেল জি জি তো আপনার কাছে পয়লা দিকে মুরাদ ভাই আপনি কত বছর বয়স আপনি অভিনয় জগতে আসলে অনেকের তো এখানে আমি একটা জিনিস ভাঙ্গা দিই অনেকের এত ধারণা আছে মুরাদ ভাই মনে হয় 2-3 বছর থেকে ইউটিউবে নাটক কইরা মনে হয় মুরাদ ভাই আইছেন লাইট উঠে গেছেন তার মনে হয় স্টেজ শো করছেন না থিয়েটারও কাম করছেন না আমি জানতাম চাই আপনার পার্সোনাল একটা কোয়েশ্চেন আমি করবো পয়লা কইমু আপনি কত বছর বয়স আপনি নাটকের জগতে পাওয়া দিচ্ছেন মানে স্টেজ শো আগে তো এটা নাটক আছিল না আপনি জানেন জি জি আসলে আমি তো মূলত টেলিভিশন থেকে ইউটিউব আইছি ইলা নাই যে ডাইরেক্ট ইউটিউব আইছি টেলিভিশন থেকে অর্থাৎ 2007 আমি সারা বাংলাদেশের মাঝে প্রতিযোগিতা করিয়া 30-35 হাজার প্রতিযোগী আসলা বৈশাখী টেলিভিশনের পদ্ম করি এটার প্রতিযোগিতা করিয়া অ্যাক্টিং অভিনয় সেকেন্ড হইছি ওইয়া টেলিভিশন মানে হাজার হাজার দর্শকে বা যত দর্শকে দেখছেন সিলেটের সব মানুষের তুলাতুলি দেখছেন আমি টেলিভিশন থেকে এই ইউটিউব আইছি এবং আমার আর প্রায় 10 বছর বা 8 বছর বয়স হইব তখন থেকে আমি বিভিন্ন স্টেজ শো করি বা বিভিন্ন মঞ্চ কাজ করি তো আমার শুরুটা হইলো এই অনেক হাত থাকি যখন আমি খুব ছোট আসলাম অর্থাৎ আমার বয়সও থাকি অভিনয় আমার বয়স থেকে 8-10 বছর বা 6-7 বছর ছোট আর কি আমার বয়সও লগল আমি অর্থাৎ আমি কি বয়সে আমি প্রায় 20 বছর ধরে অভিনয় করি না এর মানে হইলো মানে যেটা আপনি যেটা আমরা জানলাম দর্শক মুরাদ ভাই কিন্তু হঠাৎ করে গোবরে পদ্ম ইউটিউবের ফুল আগে নাই আমি আইছি আর কি ইউটিউবের ওরা আগে ইউটিউবের আগে ওরা কইতেছিলেন যে গোবরে পদ্ম ফুল নাই তান কিন্তু অনেক চড়াই উতরাই পার কইরা আপনার ছোটবেলা থেকে আপনার যেটা শুনলা তো মুরাদ ভাই যেটা 2007 কইলা আপনি পদ্ম ঘুরিতে আসলা এর আগে আপনি যে মানে প্রথম 2001 সাল অথবা 2 সাল মানে প্রথম কবে আপনি স্টেজ পারফর্ম করতেন স্টেজ পারফর্ম যেটা হয় 2005 2005 আচ্ছা আমি স্টেজ পারফর্ম করছি এর আগে এলাকাতে যে যেমন খুশি তেমন সাজ মানুষের তো একটা শুরুর একটা সাপোর্ট হম লাগে পাড়া মহল্লা আত্মীয় স্বজন এগুলা সাপোর্ট লাগে তো এগুলা শুরু হয়েছিল আমার এলাকা থেকে বিভিন্ন এলাকাত এই যেমন খুশি তেমন সাজ হইলে আমি ফার্স্ট বা সেকেন্ড পুরস্কার আমার থাকতো আমি ওই যে মিস্টার বিন বা আগে মিস্টার বিন এলাকার মারতাম ফারতাম খুব সুন্দর করিয়া এখন তো এইগুলা চর্চা করি নাই সে পারি না আগে মিস্টার বিনোর যে ইত্যাদি বাংলায় ডাবিং থাকতো এইগুলারে হম আমি হম হম। আয়ত্ত করতাম আর আমার আম্মা এগুলা মোটামুটি শিখাইতো আমার আচ্ছা একটা জিনিস হয় যারা কিন্তু অভিনয় বা মানে নাটক যারা পারদর্শী থাকে এরা কিন্তু খুবই দুষ্ট থাকে তা আপনি কি স্কুল বাগাও গাইতে মারতানি মানে আপনার আপনার কইতে আমি পার্সোনাল কয়টা কোয়েশ্চন করুন যেগুলো আপনার অতীতে অনেকে করছেন না স্কুল বাগাও গা মারতানি আমার কাছে লাগে আপনি স্কুল বাগা মারতা এটা এটা মারতাম আসলে
স্কুল বাগা মারতাম ফরাত বাদ আসলাম এগুলা আর স্কুলে গিয়া বাটফাড়ি করা টাউট আমি এটা তো হলরও এটা যা আছিল বন্ধুর ধরে ফার্ম দেওয়া আমার লগে একটা বন্ধু আছিল তারে রোজ কইতাম আমার একটা আইসক্রিম খাওয়াস না আমি যেদিন টাকা আনমু দিন তোরে খাওয়াইমু এটা মজা থাকতো স্কুল আর স্কুল বাগা মারাটা আলাদা একটা আনন্দ আছিল বই লুকাইয়া বা যে কোনো লাহান বাগা মারাটা আলাদা একটা আনন্দ আছে আজকে স্কুল আপনার বন্ধ বাড়ি দিয়া খাম তো এটা আগে গান গাইতাম জানি আজকে স্কুল বন্ধ বাড়ি দিয়া খাম তো এই বিভিন্ন মজার মজার গান গাইতাম আর এবেলা কিন্তু অনেক সময় হইতো আমার বেলাও অনেক সময় হইতো আর নিজে নিজের দোয়া করতাম আল্লাহ অমুকের তাপ হইলো আমার তাপ হয় না কেন তাপ হইলে তার স্কুলে যাওয়া লাগলো না এবেলা কিছু হইতো না আপনার যে মানে যে যে তাপ হয় বা বেমার পড়াটা আলাদা একটা ভাব আছিল বেমার পড়ি গেলে যে শান্তি লাগতো সবাই দেখতে আইয়া বা এটা একটা মজা আছিল এরপরে এবেলা কোনো ঘটনা হয়েছে না যে স্কুলে যাওয়ার সময় আপনি তো শহরে বড় হয়েছেন না গ্রামের দাদা আমার করতাম মনে মনে ইচ্ছা থাকতো আমি বেমার পর মুসির থাকতে আমি বেমার পর মুখে আমার লাগি জেলি লই আইবো একটা দিন কেউ জেলি লই আইছে না একবার একজনে খালি লুভ লই আইছিলা ফার্স্টে কি লুভ থাকতো না আমি আগে চলে থাকতে জয় জয় ফার্স্টে কি জয় লুভ লই আইছিলা আমি বলা বলি বে গুগু বেস আইয়া দেখি কই আল্লাহ জেলি যদি আনিলি তে আমার শান্তি পাইলাম মানে এখন আমি কেউ বেমার পড়লেও আমি আগে জেলি লইয়া যাই আমার মনের শান্তিটা যাতে অন্যরে ফিল আপ করিয়া কি আচ্ছা এবেলা কোনো ঘটনা হয়েছিল মুরাদ ভাই যেটা আমরা গ্রামে হইতো আর কি আমরা স্কুলে বা মাদ্রাসা যাওয়ার সময় বৃষ্টির জন্য আমরা ইচ্ছা করে আসার খাইয়া পড়ে দিতাম পইরা কাপড় বই দিয়ে আগুর হইয়া হইতাম আমি তো আসার খাইয়া পড়ে গেছি এই দিন স্কুলে যাওয়া লাগতো না না এবেলা আপনি এটা কোনোদিন করছেন নি না আমি যে যত পড়তাম তো ইনো রাস্তাটাও আছিল বলা ফিসলা খাবার তো ফিসলা খাইয়া পড়বাও ও আর কি আমরা দেখতাম যে ফুরিননি ফিসলা খাইয়া পড়াই নগু দেখাত বই দিতাম একটু আচ্ছা সবর আচ্ছা শেষ হয়ে গিয়া ক্লাস আমাইতাম আর ফুরিন ফিসলা হম খাইয়া পড়বো ওখানটা দেখার লাইবার চাইতাম আচ্ছা এখন তো মুরাদ ভাই অনেকগুলা পার্সোনাল জিনিস জানলাম মুরাদ ভাই যে এখন আপনার নাটকের জগত আই যায় নাটকের জগত আপনি যে সিলেটি ভাষা যেগুলো আপনি করা গ্রিন বাংলাতে প্রতি সোমবারে আপনার আপনার একটা ফুল টিম লইয়া আপনি কাজ করা নাটকের অনেকের কিন্তু একটা একটা প্রশ্ন আছে প্রশ্নটা হইলো আপনার নাটক এখনো প্রায় 200 মতো নাটক হয়ে গেছে আর আপনার পার্সোনাল ব্লগ লাগাইলে 250 হয়ে গেছে আপনার মুরাদ দা চেঞ্জ মেকার একটা চ্যানেল আছে প্লাস জি বিপ্লব ভাইয়ের একটা চ্যানেল আছে আলী আহমদ মাজেদের একটা চ্যানেল আছে তারা আমি ফ্রি পাবলিসিটি করে দিলাম তো জি জি তারা চ্যানেল সপ্তাহে মিলে কিন্তু আপনার প্রায় 300 মোর দেন 300 কন্টেন্ট আছে আপনার একটা কন্টেন্ট জি আপনার মহিলা নাই আপনার কন্টেন্ট আপনারা বানাটো আপনার মহিলা কেনে আনন্য এর পিছনে মূল কারণটা কি মূল কোনো কারণে আলটিমেটলি নাই এটা ব্যতিক্রমতারে খারকিটারে হয় আপনি যে ব্যতিক্রম শব্দটা ওটা যে গ্রিন মালাত মহিলা নাই এর লাগি ব্যতিক্রম আর এখন যেটা দেশক গটের আপনি কই এর মাঝে রিক্সর উঠে রিক্স নিতে কোনবাই সে কিতা হইব এই হরিয়া থাকা বলা এটা শান্তি আছি আমরা আমরা আপনি কি নারী বিদ্বেষী নি ও না কারণে মানে নারী আপনি মহিলা আনন্যা না নারী বিদ্বেষী বিষয়টা আর একটা আমরা নারীদের লোকে ভালো সম্পর্ক আছে আমরা কথা কই মাতি আমরা গরো ভাই হম বইন আছেন মা আছেন খালা আছেন চাচি আছেন আমরা সব বান্ধবী আছেন আমরা আমরা পড়ালেখা করছি স্কুল কলেজ আমরা কিতা বান্ধবী করে নাইনি আমরা তো সব জি জি সব সবর আছে বিষয়টা হইলো যে আমরা সিলেটি নাটক আমরা মনে করছি না যে সিলেট এমন একটা জায়গা যে বুঝা গেছে যে মহিলা ছাড়াও চলবে এবং মঞ্চর সাপোর্টের কারণে আমরা হয়তো একসময় আইন দিলাম মনে মহিলা একটা দুইটা নাটক বাদে মানুষের হম যে হম হারে সাপোর্ট সব শ্রেণীর মানুষের যে তোমরা সিলেট এই নাটক তোমরা নাটক মহিলা আনিয়ে না মহিলা সারা পৃথিবীর তো সব নাটক মহিলা আছে সিলেটি অন্যান্য নাটক মহিলা আছে আমরা তারারে তো আমরা তারার প্রতি কোনো বেজার নাই আমরা তারা না যতক্ষণ না জানানির স্বাগত জানানির আর বাদে সাপোর্ট দেওয়ার দেই আমরা নাই এটা লইয়া চিন্তারও কিচ্ছু নাই বিদ্বেষী বলতে কিচ্ছু নাই এগুলা কোনো চিন্তা করার সুযোগ নাই لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك থ্যাংক ইউ আপনার আপনি এটা ক্লারিফিকেশন দেওয়ার লাগি অনেকের ধারণা থাকতে পারে সেটা আমি মানে দর্শক করতে আপনি আপনি ধারণা একজন কতটাও actor। করে মানুষে তো জি কতটাও জি ধারণা করেন যে কত আমার কত চিন্তা করেন কত রকমের ধারণা আছে এখন ধারণা করাটাও একটা বাঙালি স্বভাব তো আপনি যদি বাংলাদেশও আপনি তো আইসেন দেখবা যে একটা যদি টায়ার বাস্ট মারে কেউ যদি টায়ার ঠিক করে টায়ার কুলাত হম লাগে হম দেখবা 15-20 জনে বইয়া টায়ার কুলা দেখবো ওই একটা মজা আছে মানুষের টায়ার কুলা জি দেখাতে জি একটা মজা আপনি ফুলের উপরে দিয়ে গেলে দেখবা বাচ্চা ফুল 3 বীজ থেকে লাফাই লাফাই ফাল দি ফরের 250-300 মানুষে দেখে পুলিশে বাঁশি বাজাই হরাইয়াদের তো এই যে বাঙালির একটা অবসর মানুষ তো আমরা অন্য সমালোচনা অন্য রেলিয়া মারতে খুব বেশি আরাম পাই মানে তো আমি এখানে একবার একটা জিনিস আমি একবার গোবিন্দগঞ্জ গেছি তো গোবিন্দগঞ্জ গেছি আমি লাইভ দেখলাম যে আম্বরখানাত মিছিল আর লাইভ দেখলাম গাড়িত বইয়া আর গোবিন্দগঞ্জ মানুষ দৌড়ের হর মিছিল আর পুলিশে বাড়ি আর হইয়া গোবিন্দগঞ্জ হইলো চাতক
আর মিছিল রামপুরখানা ঘন দৌড়ের মানুষ, অর্থাৎ বাঙালি দৌড়ে বেশি, খাম করে কম আর কি। না এগুলো আমি আপনার তোরা শেয়ার করি। তো আমার আব্বাই মাঝে মাঝে আমার মানে মাঝে মাঝে কইতে আপনার আমরা এমন এক সংস্কৃতি মানে এমন এক সমাজে বড় হইছি, সে যদি উপরে দিয়ে উঠে তারে পয়লা খানো দূরে লামাইতে চায়, খানো না হতে পারলে আতো দূরে আটকাইতে চায়, আতো না পারলে ফাওয়া দূরে আটকাইতে চায়, ফাওয়া দূরে না পারলেও চাইবো ফাওয়ার আঙ্গুলি দূরে নিয়ে আটকাইল যায়। তো সমালোচক থাকবো। আর এটা থাকা বালা যেহেতু মুরাদ ভাইয়ের কাজগুলা আরো জনের কাছে গিয়া হে নিজে দেখেন না, দেখে তো কেউ সমালোচনা করতে পারতো না। আজকে আপনার আমি এটা অনুষ্ঠান করলাম, আমরা লিয়া মন্তব্য করতে হইলে হে আগে অনুষ্ঠানটা দেখা লাগবো। দ্যাট মিনস দেখা ওখানে লাগবে। মুরাদ ভাই ওখানে মুরাদ ভাই সফলতা যেন আপনারে তারা সমালোচনা করার লাগিও তারা আপনার একবার না একবার দেখেন। তো এখন ব্যক্তিটা নাটক বাড়াই আপনার যে রিসেন্টলি যে নাটকগুলো আপনি করছেন ওদের আমি যে ক্লিপ গুলা দেখাইলাম ওন থেকে দুই একটা কোয়েশ্চেন করবো। ওদের মিষ্টা ভাইয়া যেন আপনার এবার বইয়া লইয়া গেছিলা, আপনি কি এই যে মুয়া বলাইতে পারছিলেন? না মিস্টার যখন ধরে আসলে মফালানি যায় না, কারণ হে যে স্লো ভাবে ধরলেও যে আঞ্জাটা মারে আর কি, মিস্টার তোর শাশুর বোন হয়ে যায়। আমি এত কইছি যে আসতে ধরিস রে ভাই, আগে কইলাম আচ্ছা আচ্ছা। আর মফালাইতাম পারছি না। বাদ নাটক আপনার মিনিস্টার প্লেস যেটা ব্যাচেলর হোল্ডে লইয়া খুব নাটকটা আমার খুব ভালো লাগছে। আর আমরাও তো এটা নাটক পাই নিতা না, আমরা এটা আবদার দিয়াও লাভ নাই। ওনাদের মিনাজ হয়ে যান আপনারা দৌড়ছিলা পালঙ্গর মাঝে মানে জুম্মা দেওয়ার সময়, মানে এই সময় আপনি কিতা মনে করছিলেন? আপনি মনে করছিলেন আপনার বাসবানি না মনে করছিলেন কলিমা উলিমা করেছিল আপনি? না না, ধরা আসলে ফেমো যারা পরে এরা দেখেন যে এই মাথা কেড়ে পি যায়, ফেমো যারা পরে এমন হাল ফেক হয়, যারে ভাই দেখেন যে মাতবো সার দোকানদার টেলা গাড়ি রিক্সা ড্রাইভার যারে ভাই খালি খান দেওয়ার দুঃখ হয়। তো মিনাজ ভাই যে জাতামারি ধরছেন এটা বুঝছেন না, জুম্মা যে যার আমি বালা মানুষ করা দিয়েছিলাম যে জুম্মা যার ইয়ে আপনার, কিন্তু তাই না আমার ইলা জাতামারি ধরে এটা অন্যায় হয়েছে। তো আমরা আগামী যে তান ধারাবাহিকতা আমরা দেখবো যে তাই না আসলে কোন পর্যায়ে যাই প্রেম করি করি। ও আর কি তাই না একটু আবেগী বেশি, একটু তার গার্লফ্রেন্ডের একটু দুঃখ উনার লগে লগে বা একটু গরম মাতলেও তাই খান দিতেন। তো আমরা তো আমার প্রেমার লাগে শুভকামনা জানাই যাতে তাই সফল হই না আর কি। আর মিনিস্টার আমরা প্লেস দেখবো আসলে যে আমরা এটা সবাই দীর্ঘ দেখলাম ধারাবাহিক করবো, আমরা এটা একটু যেন। বড় করে ধারাবাহিক করবো যাতে একটু মজা দেওয়া যায় এবং এটা পরবর্তীতে হাসি কান্না বাস্তবতা বুঝতে থাকবো, শুরু করছি মাত্র। আচ্ছা আচ্ছা। আর আপনারা নাটক কিন্তু আপনারা যে নতুন মুখ কিছু মুখ দেখলাম, বাট আপনারা আরো পুরা নতুন মুখ নিবানি। আর যে নতুন মুখ হল আপনি দেন তার পিছনে কিন্তু আপনারা মানে কিছু চা পানির পয়সা দেওয়া লাগে না, আপনি অভিনয় দীক্ষা নেই। না আমরা ঋণ কোনো পয়সা দেওয়ার সুযোগ নেই, আমরা আরো উল্টা দেওয়ার চেষ্টা করি, চা পানি খাওয়া এইসব যারা আইন। তবে নতুন মুখ আমরা বাছাই করি প্রশিক্ষণ দিয়া, পারিবারিক খবর লই, সামাজিক অবস্থানের খবর লই, সব ডিটেলস লইয়া আমরা তারারে নেই। কিন্তু নতুন মুখ আমরা এই মুহূর্তে নিলাম না, কারণ এই মুহূর্তে আমরা যারা আছেন এরা খাজো লাগানি যায় না। হম হম হম। আমরা এই মুহূর্তে কম নিলাম, যারা আছেন মোটামুটি ফুরানা এরা সব। আর আচ্ছা পুরানা থ্যাংক ইউ যারা মুরাদ ভাই। আছেন এরা সবসময় সময়টা পারা না, বেশ ব্যস্ততা বাড়ছে দীর্ঘ সময়। আপনি দেখা 4 বছর ধরে এরা প্রতি সপ্তাহে সময় দেওয়াটা খেরু পক্ষে এরা অত বেশি সম্ভব নয়। তারপরেও তারা আমরা যে সময় দিলাম, বিশেষ করে শামীম ভাই এই মৌলভীবাজার থেকে অনেক কষ্ট করি, এই অপি ভাই কৌটো অ্যাডভোকেট, আবার ফাতির স্যার তো একজন প্রভাষক, একজন টিচার। বড় শিক্ষক, আমরা মিনাজ ভাই চাকরি করেন, ফাইম ভাই ব্যবসা আছে, সব একটা ব্যস্ততা ঢুকছেন, তারপরে আমরা সময় দিয়ে না। জি জি, ধন্যবাদ। এটা আপনি ক্লিয়ার করার লাগে। আপনি জানেন এগুলো আপনি পার্সোনাল কোয়েশ্চেন করার কারণ হইলো আপনারা জানেন মিডিয়া জগতে কিন্তু যাইতে হইলে অনেকে আছে পয়সা দেওয়া মানে লাগে। ইভেন টিভি নিউজ প্রেজেন্টার হইতে হইলো আপনি জানেন পয়সা দিয়ে ঢুকা লাগে। তো এর লাগে আপনার কোয়েশ্চেনটা করলাম, যেহেতু আপনি সাদা মনে উত্তরটা দিচ্ছেন, আশা করি দর্শক হল হ্যাপি থাকবা। আর তাই অভিনয় দীক্ষা নেন, আর ভবিষ্যতে যদি কোনো নতুন মুখ নেন তে আমার 1 নম্বরে রাখবা, আমি আগে হইয়া রাখলাম আর কি। তো না যেটা আপনি হইলো তো পুরান মুখ হয়ে গেছেন, আপনি তো আমার লগে একটা ভিডিও আইছে পুরান মুখ হয়ে গেছেন। না আপনার লগে তো নাটক তোর অভিনয় করছি না, বাট আমি তো যে নাটক মানে আমরা এই যোগ্যতা নাই ভাই, আমি কইয়া লাভ হইতো না। নাটক মিনিস্টার প্লেস হামাইবা ইয়া আপনি আস্তে আস্তে। আচ্ছা ইনশাল্লাহ। দর্শক আপনারা কিন্তু সাক্ষী থাকবো, আমার মুরাদ ভাই কইছেন, আমি সাক্ষী রাখলাম আর কি। তো দর্শক আমরা মুরাদ ভাই এখন যেটা আমরা আইমো আবার ব্যাক টু দা নাটকের আপনার কথা আইমো। আপনার যে বিশেষ করে আপনার যে লিবিয়া মানুষ সকল ফাটাই লইছিল যে ভাইয়া ইন্ডিয়া হইয়া, তো মাইসরে কিন্তু কিছু বাটফার হল দলাল হল বাড়ি গেছিলাম মাইসরে হিন্দি ভাষা এখানে। তো আপনি ওই সম্বন্ধে একটা নাটক করছিলেন হিন্দি জামাল থেকে নাটকটা করছিল। ওটা কিন্তু ডায়লগ গুলা জানতা হু আতা হু খাতা হু আপ ক্যা করতা হু, এগুলা দুই একটা নাটক দিন আমরা দুই একটা ডায়লগ দিন আপনার দর্শকের উদ্দেশ্যে কিছু আপনি কই। तो मैं आज लाइव में आता हूँ, मैं इसलिए मैं आई होस्टिंग जो আমরা আব্দুল্লাহ নুমান ভাই करता हूँ एंड আমি मारता हूँ। आई एम मैं हिंदी से बात करता हूँ एंड सब सुनता हूँ। आई एम हिंदी भाषा में आयत्त करता हूँ। मुझे इंडिया जाता हूँ, इंडिया में जाता हूँ तो हिंदी में आता हूँ एंड मुझे
लिबिया नीता हूँ मानुष में नीता हूँ, लंदन में मानुष नीता हूँ, हिंदी से बात करता हूँ, हिंदी से बात में इसलिए लव यू लगता हूँ, वेरी फेवरेट भाषा में हिंदी हूँ। তো তা আজকে আমরা সকল সিলেটি প্রোগ্রামে আতা হু, কথা কথা হু, আপনারা দেখতা হু, আপনারা শুনতা হু। ধন্যবাদ সকলকে। जी धन्यवाद। सर आप हिंदी कैसे सीखा भाई? आप हिंदी कैसे आप हिंदी कैसे सीखा? হিন্দি কেসে কিতা হইছে? आप हिंदी कैसे सीखा মানে আপনি হিন্দি কিলা শিখলে? আপনি তো বাঙালি। ও সিকারে হিন্দি কিতা হয়? সিকা উন্দুরতা নেই। जी ना आप हिंदी हिंदी कैसे सीखा মানে আপনি হিন্দি কিলা শিখছেন? ও সিকা নাই। सीखा नहीं? ओ मुझे हिंदी तो मुझे एक बंधु इंडिया से आता हूँ, मुझे फ्रेंड बनाता हूँ एंड है मोर साथे फ्रेंडिंग बाप करता हूँ एंड मोबाइल में কথা होता हूँ जे मुराद तुम केमन आছো हूँ। तो मुझे जे तारे खोइता हूँ जे सहजे किला हिंदी मा ठीकता हूँ। तो से मुझे हिकाता हूँ जे बांग्ला भाषा में एंड सिलेटी भाषा में शेषे हु लगाता हूँ, हिंदी हो जाता हूँ। হিন্দি হয়ে যেতা থ্যাংক ইউ মুরাদ ভাই। আসলে ধর আপনি আমরা কিছু যেহেতু এটা বাক্কা পুরানা নাটক হয়ে গেছে, অরিজিনাল ডায়লগ তাই দিতে পারতাম না, বিকজ নাটকগুলা তো 1 বছরের উপরে হয়ে গেছে, আর তাই তো না 2 নয়া বছর ঘুরে গেছে, 2 2 বছর বছর হয়ে ঘুরে গেছে। জয় জয়। তো নাটকগুলা কিন্তু খুবই ভালো লাগছিল, যে আমরা মানুষ যখন যেন চিটাগাং মুখা শোনা যায়, ফুটকুনা খাইয়া অনেক মানুষ মারা যায় এরা, এর বাদে মানুষ ফুটকুনা খায় সমান আপনি নাটক করছেন, মানুষের দেখাইছেন যে বাটফারি দলালি। এখনো আমার জানা মতো অনেক মানুষ লিবিয়ার যান, আমরা কইলা না ফুটকুনা খাইয়া মানুষ মারা যায়, কিন্তু মানুষের ঠিকও ফুটকুনা খায়। আপনি কইবা নি আমাদের মানুষের এই বিদেশ লিবিয়া এরকম ইন্ডিয়া না যাওয়ার লাগে, আপনি কিতা কইবা? অবশ্যই আসলে সেও বিদেশ যাওয়ার ব্যাপারটা একটু চিন্তা ভাবনা করার দরকার। 5 লাখ টাকা 3 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করলে এই দেশও বিদেশের মতো টাকা ইনকাম হইব, মিডিল ইস্ট বা অন্যান্য দেশের মতো। আমরা প্রতিভাটারে, আমরা যোগ্যতাটারে, আমরা শ্রমটারে যদি আমরা দেশও কাজে লাগাই, এখন দেশও অনেক কর্মসংস্থান আছে, অনেক কিছু করা মাথা চিন্তা করিয়া করার দরকার। গত কয়েকদিন আগে একজন ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক একজন স্টুডেন্ট, বাংলাদেশের একজন বালা উদ্যোক্তা, তো তাই হইলা যে আমরা সব সময় একটা চিন্তার থাকি, এটা হইলো যে আমরা মনে করি যে আমরা করতাম চাই, এই আমরা সব খাম না জানিয়া, কোন ধরনের খাম না জানিয়া আমরা বিদেশ যেতাম কি চাই, এবং হিনো গিয়া বাড়তাম চাই। সবার এক চিন্তা থাকে বিদেশ গিয়া বাগি যাওয়া, লন্ডন গিয়া বাগি যাওয়া, সৌদি গিয়া বাগি যাওয়া। কর্মদক্ষতা থাকলে আমরা দেশ মূল্যায়ন আছে। যুবকদের কাছে অনুরোধ, আপনারা দেশ কিছু করে অনেক সুযোগ আছে রুজি করার। জি ধন্যবাদ মুরাদ ভাই। যদি আপনি আপনাদের বিভিন্ন স্টেজ পারফর্ম করছেন, আপনি বিভিন্ন সময় আপনি টক শো করছেন, ও স্টেজ পারফরমেন্স আপনি দুই একটা কিছু কৌতুক হলো হইতে একটা দুই একটা কৌতুক আমরা অ্যাটলিস্ট একটা কৌতুক দিন দর্শকের উদ্দেশ্যে আপনি শুনাইন আমরা। তো একবার একটা ডিরেক্টর আইছে সিলেট সিনেমা একটা নাটকের জবানানির লাগে। এখন ডিরেক্টরে আইয়া সিলেটি দুইজনকে নিছে আর কি, নেওয়ার পরে এখন ডিরেক্টরের স্ক্রিপ্ট হইলো ওলা যে ডিরেক্টরে কইছেন যে তুমি আপনি এলাকারই বাবা আর আপনি এলা ছেলে, তো আপনি বাবায় রে না জানাইয়া ছেলে বিয়া ফেললি, সেটা যদিও পুরানা নুমান ভাই মানে আগে দেখছই, বাবারে না জানাইয়া ছেলে বিয়া ফেললি, ওটা বাপরে হইবা। তো ডিরেক্টরের ক্যামেরা রেডি করছে, লাইট ক্যামেরা অ্যাকশন সব রেডি দেখো কা। এখন ফুয়ারে হইছে যে আপনি বাবারে ইয়া হোক যে আমি বিয়া ফেললিছি না জানাইয়া। এখন ফুয়া ইয়া হইরা আব্বা আমি বিয়া ফেললিছি, বাবা বলে তো কিতা হইছে কিতা করতাম। তো ডিরেক্টর গুলো কাট ইলা হইলে হইতো না, বিয়া করছে ফুয়াই না জানাইয়া একটু খান দিয়া হোক, বাবা আমি তোমারে না জানাইয়া বিয়া ফেললিছি। এখন বাপে গরম দিতে না, বাপে না ইকান গরম না দিয়া কর, ও আব্বা তে বাড়িয়া যাও কি রে বাবা, বাড়ি থেকে কিতা করবা তুমি না কইয়া বিয়া করলিছো। কাট ডিরেক্টর কইছে ইলা হইছে না, বাপে ভূতি এক লগে খান লইতো না, ফুয়া খান দিব বাপে কই বাপ বাড়িয়া যা। তাহলে তে না খান্দন না, আপনি বিয়া করছেন একটু আসি রোমান্টিক একটু খুশি থাকুক। ফুয়া হইলো খুশি এটা কি হইতাম নি বাপরে খো হইলো আব্বারে ও আব্বা আমি তো বিয়া করলি, বাপেও নিয়া কয় ও পুত্রে ও পুতি কিতা কস তুমি, তুই আমার কই আমারে না কইয়া বিয়া করলি, যতনি গাড়া মারিয়া জাগি আমার বাড়িতে। ই কিতা করলা, আমি ফুয়ারে কইলাম আসতো আপনি আসেন এখানে, আমার ফুয়ারি আসি দেখি আমার আর কান্দন বারণ না, আমার অত সুখ আমার ফুয়ার যে এইরকম দেখা বাদে ডিরেক্টর কইলো আপনি বিয়া করছেন ফুয়ারে নয়া বিয়া করছেন, আপনি একটু লজ্জা থাকবো না, একটু লজ্জা হোক।
আর ফুয়া লজ্জা হইয়া করে, আব্বা আব্বা আমি তোমার না খাইয়া বিয়া করে দিছি। বাপে কয়, ও বুয়া তোর মুখ দেখাইস না রে, আমার খেত কুতি করে রে, তুই জাগি বাড়াই আমার বাড়ির সামনে থাকি। এইরকম খোয়া পরে ডিরেক্টরে এরার অভিনয় দেখিয়া বাধ্য হইয়া সপ্তাহ আঠাইয়া কইছে ডিরেক্টরে নিজে অভিনয় করবে, এর বাদে বস্তা বস্তা লইয়া বাগি গেছে। যাই হোক, এটা একটা কইলাম। একবার ওই যে কইলা বিদেশ, তো না দুই মূর্খ আর কি, মূর্খ বলতে তারা এই গেছে কি ওলা পড়ালেখা জানে না, IELTS করছে না, ইংলিশ জানে না, ওলা টাকা পয়সা আসিল, জায়গা জমিন বেচিয়া গেছে কি বিদেশ। তো বিদেশে চীনও গেছে, চীন দেশে গেছে। চীন দেশে গেলে তো মোটামুটি মানে খাম পাই মতা খাই মতাই। তো বন্ধু চীন দেশে গিয়ে একটা হোটেল রেস্টুরেন্ট হয়ে গেছে, যখন দেখেন হইতে মাংস দেখা যায়, কথা খাইতাম, কয় মাংস খাইতে কিতার মাংস হবে। তো কইলো দা আগে খাইলাই বাংলাদেশ ইয়া গফরতাম পারমু, চীনের মাংস খাই আইছি। তো অর্ডার দিছেন দুইজনে মাংস, খাইছেন বলা করে খাইছেন দুইজনে মাংস। খাইয়ার বন্ধু আর বন্ধুরে হইলে মাংস যে খাইলাম কিতার মাংস খাইলাম একটু জিকাই তারারে। তো এগুলো ডাকছে মিয়াও। বাংলা বাংলা তো চীনা ভাষা বুঝে না, তো জিকাইছে ই মাংস কিতার, বুঝছি না, সিলেটি ভাষায় কইছি মাংস কিতার, আমরা তো সব খানো গিয়া সিলেটি ভাষায় মাতি। তো এই যে মাংস কিতার বুঝছে না, এই বন্ধু কয় এই ইলা হইলে বুঝতে নাই, প্র্যাকটিক্যাল লিখো। কয় প্র্যাকটিক্যাল মানে? জিকা মুরগির নি, মুরগির নি কিরা বুঝি, মুরগির ইংলিশ তো জানি না। হয় জিকা ওলা জিকে এই মাংস মুরগির নি, চাইনা হয়েছে না মুরগির নাই। তারপরে জিজ্ঞেস কিতা গরুর নি, চায়নার এটা কয় জি না গরুর নাই। জিজ্ঞেস কিতার মাংস বেটা খ, তখন চায়নার ওইটা কয় কুত্তার মাংস, অর্থাৎ তারা কুত্তার মাংস খাওয়াই দিছে আর কি দুই বন্ধুরে, তারা আগে না জিকানির কারণে। ধন্যবাদ মুরাদ ভাই, আসলে আমরা অনুষ্ঠান শেষ করতে হয়। আর মুরাদের অসংখ্য ধন্যবাদ, আমরা আজকে কিছুটা বিনোদন এবং তার লাইফ স্টোরি সম্বন্ধে আমরা কিছু জানছি। মুরাদ ভাই যদি শেষ একবারে আপনার একবার শেষ করতে আপনি আমরা দর্শকের উদ্দেশ্যে দুই একটা কথা কই। দর্শকের উদ্দেশ্যে আজকে আসলে অতটা প্রস্তুতি নাই। আমরা আপনার মজা করতাম বা কিছু হইতাম হেলা বুঝে, আর মন খারাপ দেশ যে হারে যে বিষয়গুলো হয়েছে। গতদিন আমার এক দাদিয়ে আমার এক বোন যে কইরা ওকে হইয়াও শেষ করলাম। আগের মানুষ তো নিরাপদে আসলা। আসলে আমার কাছে মনে হয় যে এমন একটা যুগ আইছে, আগে মনে হয় যে আমরা মা বাপ দাদি এরা জেলা জেলা আসলা ওখন কুরফুরি নত ওলা না, আর কিছু বাড়াইলাম আমরা তো না জেলা, তারারও আসল না একটা আসিল, চোখ দুইটা আসিল, তারারও চোখ দুইটা। কিন্তু এখন অত দর্শন, অত মহামারী, অত আহাজারি, কারণটা হইলো আমরা নৈতিকতা, আমরা শিক্ষকের প্রতি শ্রদ্ধা নাই, সামাজিক শ্রদ্ধাবোধ নাই। আগে দেখা গেছে বড় ভাই ইবাই আটলে, বড় ভাই ইবাই গেলে ই রাস্তা পাই গেছে একজন আইরা হলে বইছে না, কিন্তু এখন দেখা যায় একজন আরেকজনের লগে যে সম্পর্ক, এটা বাদ সম্পর্ক হিসেবে খ্যাতি হওয়ার কারণে মানুষের মাঝে তো মহামারী। তো সর্বশেষ একটা ছোট একটা কাহিনী হয়ে সম্ভব। গতদিন দাদিয়ে নাতিনরে হইরা মেয়েরে হইরা দাদিয়ে এই দেশবে কিতা আরম্ভ হইছে দর্শন আর গ্রেফতারিটা কিতাবে, তো নাতিয়ে মাতেন না, মাতস না দিকিটা কিতা খস না, শুনলাম বলে গ্রেফতারে বলে দর্শন ডে কিতা করছে, তারা তো বুঝেন না। এই সেই মাত্রা মাতি একটা পর্যায়ে কইরা আমার মুরগাগু সারিস না, যদি সে গ্রেফতার বা দর্শন শুনতে হয়, আর তোর বাপে কইছে তুইও বাড়াইতে না। অর্থাৎ আগর মানুষগুলো এমন আতঙ্কিত হয়েছে গ্রেফতার কোনটা আর দর্শন কোনটা ওটাও মোটামুটি ভুলে গেছে পরিস্থিতির কারণে। অর্থাৎ এরা জীবনে এটা শুনছই না দর্শন, এরপরে এই বিষয়গুলা। সুতরাং আমরা আমরা চাই আগর মানুষের মন মানসিকতা যেতাম আগে গাঁৱত। গত কদিন একজন ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন যে সিলেট এই যে কাহিনী তার লাগি আগর যে মানুষ তুতা মিয়া, আগর যে বড় বড় সৈল মিয়া, বড় বড় সাইস্তা মিয়া মুরব্বী আসলা, এরা তাহলে একটা সমাধান হয়ে গেল। ভালো লাগছে, আগর মানুষের প্রতি মানা মানি আছিল। এখন মূল কারণটা হইলে এখন মানুষ খেলাধুলা নাই, বেশি বেশি খেলাধুলা করার দরকার, বেশি বেশি সামাজিক কাজ করার দরকার, তখন এই বিষয়গুলা তাই হরিয়া দেখা যাইব। দেখা গেছে আমরা অবসর তো বিকালে চিন্তা করি আও জল্লার ভার সব আড্ডা দেই, ওটা থেকে বেজাল লাগে, আও আমরা ওটা করি। এটা কারণে আমরা শরীরে খাম পায় না, ও শরীর অন্য পায় যায়, মাথা অন্য পায় যায়। এর লাগি দর্শন হত্যা এগুলা বাড়ছে, সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে। এই দেশ আমার, এই দেশ সারা পৃথিবীর কাছে বদনামি এবার দিতাম না, কোনো দল নাই, রাজনীতি নাই, সপ্তাহ ফলে এই দেশের নাগরিক আমি। দলর লাগি দুষাইব কিনা এটা আমি জানি না, রাজনীতির লাগি দুষাইব কিনা জানি না, আমার ব্যক্তির লাগি যাতে আমার দেশ, আমার মা বোন মানে শরম না পাই, কষ্ট না পাই। আজকে বই হল লজ্জিত, কেউ বাড়ি তো চান না, শুধুমাত্র এই অপপ্রচার এবং এই রকম খারাপ কাজের কারণে। বেশি প্রচারও করি আমরা, বেশি খারাপ কাজও করি, দুইটা লিপ্ত আমরা। আমরা এই সুন্দর দেশটারে সোনার বাংলারে অরিজিনাল সোনার বাংলা করার লাগি প্রত্যেকের ভূমিকা রাখতে হইব, বিশেষ করে সাংস্কৃতিক কর্মকাণ্ড।
বেশি বেশি করে করার দরকার। সাংস্কৃতিক কর্মকাণ্ডে মানুষের জঙ্গিবাদ থেকে সন্ত্রাসবাদ থেকে মুক্ত রাখে। সাংস্কৃতিক বালা কাজে সাপোর্ট দিতে হইব। আমরা স্বভাব হয়ে গেছে, আপনি বালা কাজ যদি দেখেন, বালা কাজ দেখলে মনে হইব যে মুখরে বালা হইলে হমুক বাই সেতি যাবা, মন মানসিকতা হলো হয়েছে একজন বাইয়ে মাথা পর্যন্ত আরেকজন বাইর দখল করে লিছে, ওলা অবস্থা হয়েছে সমাজও। সেই প্রশংসা করতে ডরায়, অমুকে বালা কাজ করছে, না না অমুকের প্রশংসা করলে তো অমুক খেতে যাবা, অমুক সেতি যাবা। তেল মারাত লাইন ঠিক রাখাত গিয়া আমরা সব বালা কাজ থেকে বঞ্চিত হইলাম। আমি বেশি কথা কইলিছি, বালা থাকবা, সুস্থ থাকবা। আরো দিন আবারও দেখা হইব। নিয়মিত আমরা সিলেটি পেজ এই অনুষ্ঠানও বিভিন্ন সদস্য থাকবা গ্রিন বাংলা। নুমান ভাই আগেও কইছেন, আবারও ঘোষণা দিবা। বালা থাকবা, আল্লাহ হাফেজ। আসুন দেখে বদলাই, শিখে বদলাই, গ্রিন বাংলার লগে থাকবা। মূল্যবান সময় দেওয়ার লাগে। প্রিয় দর্শক, আমরা মুরাদ ভাইয়ের কথাগুলো শুনছি, এগুলো আমরা আসলে সবাই আমরা এগুলা শুনতাম এবং মাইনে চলতাম, এবং আমরা সমাজটা যাতে ভালো দিকে নেওয়া যায় এবং আমরা সামাজিক মূল্যবোধ তৈরি করতাম, আমরা মানবিক মানুষ হইতাম, আমরা মনুষ্যত্ব আমরা ভিতরে জাগ্রত করতাম। আমরা আসলে বিভিন্ন কার্যক্রমে আমরা অনেক সময় আমরা নিজেরা পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যাই। আমরা ওইগুলো আপনারা খেয়াল করে দখল বা দেখবা। আমরা অন্য একজন মহিলা একটা তারা আমরা নিজের বোন, নিজের মা, নিজের খালা, ওরকম আমরা চিন্তাধারা করবো। আজকে যে ঘটনাটা অন্য বোনের লোকে হয়, এই ঘটনা যদি আমার নিজের বোনের লোকে হয়, তাহলে আমার যে ফিলিংসটা আইব, আমরা ওখানে চিন্তা করতাম যে অন্য জনের দিকে আমরা খারাপ দৃষ্টিতে, অথবা এখন চিন্তাই করতাম, অথবা এখন হাইজেক করতাম, এখন আমরা মারতাম, এখন একটা থাবা মারতাম। এই থাবাটা যদি আমার বাইরে কেউ মারে, তা আমার ফিলিংসটা অথবা আমার মার ফিলিংসটা কিতা হইব। আমরা ওগুলা আসলে নিজের ভিতরে আমরা মনুষ্যত্ব জাগ্রত করি। সে দেখবা এটা পুলিশ, র্যাব আর কিচ্ছু লাগতো না, সরকারে একলা কিছু করতে পারতো না। আমরা নিজে থেকে ভালো মানুষ হওয়া লাগবো। নিজে থেকে আমি হলো যেটা কই মানবিক মানুষ হওয়া লাগবো। খালি মানুষই লইতো না, আমরা মানবিক মানুষ হইতাম। মানুষ তো সব, দুনিয়ার সব মানুষ, বাট মানবিক মানুষ হওয়াটা খুবই জরুরি। ধন্যবাদ আপনারা সবরে। আর আগামীতে আমরা আরো কোনো অতিথি লই আপনার লগে আইমু। আমরা সিলেটে থেকে আবার আপনারা স্বাগত জানাই। আজকে অনুষ্ঠান শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।